আজকে 21তম এই দিন ঈগল কোর্সের, আর ভারতে লকডাউনের 21তম দিন। আবার লকডাউন আজকে সকালে 10টাতেই ভারতের প্রধানমন্ত্রী কিছু একটা ঘোষণা করবেন। কয়েকটা রাজ্য অলরেডি 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন এক্সটেন্ড করে দিয়েছে। এনিওয়ে, একজন প্রশ্ন করেছে যে আমরা শুনেছি ল অফ কর্মা, কর্মফল। তো করোনা কি আমাদের কর্মফল? কারণ আমরা তো সব থেকে সাফার করছি, অন্য কোনো প্রাণী সাফার করছে না। প্রকৃতি পুরো নিজেকে রিপ্লেনিশ করছে, সব খুশিতে আছে, একমাত্র মানুষই খাঁচাবন্দি হয়ে গেছে, যন্ত্রণায় আছে, আতঙ্কে আছে। এটা কি মানুষের কর্মফল? এবার আমরা যদি খুব ঠান্ডা মাথায় ভাবি, কারণ ছাড়া কিছু ঘটে না। প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে, আমরা আপাতভাবে বুঝতে পারি না। হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ করে সুনামি হয়ে গেল, তুফান, ঝড়, টেম্পেস্ট, ন্যাচারাল ক্যালামিটি হয়ে গেল, হরকা বান হয়ে গেল। সবাই আমরা বলি হঠাৎ করে হয়ে গেছে। না, হঠাৎ করে কিছুই হয় না। পুরো ইউনিভার্সের পার্সপেক্টিভে দেখলে সব কিছু সময় নিয়ে নিয়ে হয়। কারণ ছাড়া কিছু হয় না, হঠাৎ করে কিছু হয় না। যেরকম ঝড় তুফান, টেম্পেস্ট, এগুলো আমাদের কথার কথা স্থানীয় এলাকা দিয়ে রাত্রিবেলা প্রচণ্ড জোরে ঝড় বয়ে গেছে, একদম অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। এটা ওই দিন তৈরি হয়নি, অনেক দিন আগের থেকে তৈরি হচ্ছে। অ্যাটমসফিয়ারে বিভিন্ন স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আরও কী কী আছে। যারা এগুলো নিয়ে চর্চা করেন তারা ভালো জানেন। পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, তাতে পৃথিবীর বিভিন্ন দিকে বায়ুর গতি, ট্রেড উইন্ড তার এক ধরনের গতি। আবার মেডিটেরিয়ান অঞ্চলে ওই সাইডটায়, মানে পৃথিবীর ইকুয়েটার থেকে কত দূরে আমরা আছি উত্তরে দক্ষিণে, সেই অনুযায়ী বায়ুর ডিরেকশনও চেঞ্জ হয়, বেগ তো চেঞ্জ হয়ই। এবার বায়ুর একটা ডিরেকশন আছে, এক এক জায়গায় এক এক রকম। একদম উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ারে খুব ইউনিফর্ম এগুলো। এবার সমুদ্রের জল থেকে প্রচুর পরিমাণে, 3 ভাগে কি 2 ভাগেই তো জল পৃথিবীর সারফেসে, তো প্রচুর পরিমাণে জল বাষ্প হয়ে যাচ্ছে। তার মানে বাষ্প হচ্ছে মানে তাপ নিয়ে উঠছে। বাষ্পটা একটু উষ্ণ বেশি, জলটাকে শীতল করে সেই তাপটা নিয়ে বাষ্প করে উঠে যায়। বাষ্প তারপরে উপরে উঠলে আবার টেম্পারেচার কমতে থাকে। একদম সব ফিজিক্সের নিয়মে, ফিজিক্যাল লতে চলে ইউনিভার্সের সব কিছু। এবার মানে ফিজিক্স এর নিয়মে না, ওই নিয়মে চলে যেগুলো ফিজিক্স আবিষ্কার করেছে, যে না এইগুলো জাগতিক নিয়ম। তো এই জাগতিক নিয়মে চলে, উপরে উঠে সেই বাষ্পগুলো যখন আবার ঠান্ডা হতে থাকে, তখন সেই টেম্পারেচারটাকে ছেড়ে দেয় ওখানে। সেই টেম্পারেচারগুলো আবার, এটা তো একটা শক্তি, বায়ুর গতি বাড়িয়ে দেয়, ঘূর্ণন তৈরি করে। ওখানে বাষ্প, জল, মেঘ ঘূর্ণনটাকে এইরকম একটা হিট ইঞ্জিনের মতো শক্তি সঞ্চয় করে তারপরে সে গতি পায়, বায়ুর বেগের অনুযায়ী গতি পেয়ে আবার চলে আসে, সমুদ্রের উপরে থাকে। এখন তো সব স্যাটেলাইট দিয়ে বুঝে ফেলা যায় এখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা এই দিক দিয়ে যেতে পারে, মোটামুটি ধরে ফেলে আগের থেকেই ওয়েদার রিপোর্ট দিতে পারে। আগে যখন দিতে পারতো না এগুলো, তখন বলতো
কারণ জানতো না, হঠাৎ করে হয়ে গেছে। ভূমিকম্প আগে মনে করতো কারণ ছাড়া হচ্ছে না। পৃথিবীতে যে কন্টিনেন্টাল প্লেটস আছে, বিভিন্ন ধরনের প্লেট আছে, প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী ভেতরে তো একদম গরম আছে, লাভা আছে পৃথিবীর কেন্দ্রে, আরও কী কী আছে, বাইরের দিকে ওপরের দিকে প্লেট আছে, প্লেটের মধ্যে কন্টিনেন্টসগুলো আছে, সেগুলো মুভমেন্ট হচ্ছে, তাতে চাপ পড়ছে, বিভিন্ন জিনিস ঘটছে। তো সব মিলিয়ে না একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে, একটার উপর আরেকটা চাপ তৈরি হচ্ছে, যতক্ষণ সহ্য করতে পারছে। যখন সহ্য করতে পারছে না, একটা আরেকটা থেকে আউটবাস্ট হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে, নিজেকে ব্যালেন্স করছে প্লেটসগুলো। ওয়েদারও যেটুকু ইমব্যালেন্স হয়েছিল আকাশে, হাওয়াতে, তাপে, সেটা ব্যালেন্স করে এই ঝড় তুফানটা করে দিল, সব ব্যালেন্স। ল অফ কজ এফেক্ট একটা সেন্সে ব্যালেন্স, এটা করলে ওটা হবে, ব্যালেন্স, আর কিছু না। তো চেতনার গভীরে গেলে আমরা দেখি মানুষের জীবনে, প্রাণীদের জীবনে এই কজ এফেক্ট আমরা চুজ করি। আমরা আমাদের বার্থ, পেরেন্টস চুজ করি অ্যাজ পার কর্মা অফ আওয়ার প্রিভিয়াস লাইফ। ঠিক একইভাবে এই জীবনে আমরা কি করব না করব সব আমরা চুজ করি। আমাদের মৃত্যু আমরা চুজ করি। অবশ থাকি বলে বুঝতে পারি না কীরকম যে এখন যে এডুকেশন সিস্টেম আছে, যেটাই আছে, সেটার সাথে তো চলতে হবে যতক্ষণ না সঠিক সিস্টেমটা আসবে। যেই সিস্টেমই আছে, এই সিস্টেমে স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, টিচার, বই, ক্লাস সব তো এক। বাবা মা সব ছেলে মেয়েদের বলে পড়াশোনা করতে, টিচাররাও বলেন, অনেকে মিলেমিশে বলার পরেও কিছু মানুষ চুজ করে নট টু স্টাডি, কিছু মানুষ চুজ করে না খুব সিনসিয়ারলি স্টাডি করব, কিছু মাঝারি, যে যেরকমটা করে সে সেরকমটা পায়। কর্মের ফল সবাই ভোগ করে। এটা একদম কজ অ্যান্ড এফেক্ট, অ্যাকশান অ্যান্ড তার রিয়াকশান, যেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারিত করে। যেরকম পদার্থবিজ্ঞানে ধরেছে প্রত্যেকটা কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমাদের জীবনের ক্ষেত্রেও একই নিয়ম। যেরকম গ্র্যাভিটেশনাল ল ইউনিভার্সাল, ওইরকম কর্মের নিয়মও ইউনিভার্সাল। এবার ফিজিক্সের ল শুধু বস্তুর উপরে কাজ করে, আর এই ল অফ কর্ম, ইউনিভার্সাল ল, এ জীবন্ত মানুষ হোক, প্রাণী হোক, যা কিছুই করে, যা কিছুই করে তাতে কাজ করে। অনেকের মনে হতে পারে, আচ্ছা আমাদের মৃত্যু আমরা চুজ করি। ইয়েস, কর্ম মানলাম, পড়াশোনা মানলাম, তারপরে কাজকর্ম কিছু একটা করি, সেগুলো বুঝতে পারলাম। মৃত্যুটাও ইয়েস, জন্মটা যেরকম আমরা চুজ করি বুঝতে পারি না, আমাদের কৃতকর্মের ফল অনুযায়ী আমরা সেই রকম পরিবেশ পাই। নাহলে আমি আগে তো বলেছিলাম একটাতে অডিওতে যে কেন একজন অতি গরিবের ঘরে জন্মায়, কেন একজন ভালো ঘরে জন্মায়, কেন একজন অসুস্থ অবস্থায় হৃদয়ে ফুটো নিয়ে জন্মায়। তার মানে বাচ্চাদের তো কোনো দোষ নেই, তার মানে পূর্বজন্ম, মানে কজ অ্যান্ড এফেক্ট। এই জন্মেরও একই জিনিস, এই জন্মে ভালো জিনিস করলে এই জন্মেই ভালো ফল পাবো, তারপরে সেটা আরও পরবর্তী জীবনেও আরও বেশি অগ্রগতি করবে। তো মৃত্যুটাও আমরা চুজ করি। মানুষের নাকি 100 বছরের অধিক দীর্ঘ, সুস্থ, সুন্দর
আয়ু, কিন্তু আমরাই সেটা আমাদের এই এক জীবনে আমাদের আহার, আচার ব্যবহার, কাজকর্মের দ্বারা সেটাকে কমিয়ে নামিয়ে কত নিচে নামিয়ে আনি, 50, 60, 70, 80, এবং অসুস্থ অবস্থায়, যন্ত্রণাকর অবস্থায় বুঝতেও পারি না। তারপরে কথার কথা অনেকে বলছে অ্যাক্সিডেন্ট মৃত্যু হয়, ইয়েস, ওটাও আমরা চুজ করি। করোনা, আমি যদি একটা কথা বলি, কালেকটিভ কনসাসনেস বলে একটা জিনিস আমরা বলেছিলাম, যে আমরা যেই কনসাসনেসটা বাইরে দিই, ভাবনায় দিই, চিন্তায় দিই, কথাবার্তা বলি, সেটা জগতে গিয়ে সেই জিনিসটা আমাদের জন্য তৈরি করে। আমরা কতদিন ধরে সাবধানে যাবি, বাইরে বিপদ, বাড়ির থেকে বেরোতে দিতে চাই না, বাড়ির বাইরে কেউ গেলে একটা আতঙ্কে থাকি, সারাক্ষণ একটা দুশ্চিন্তা মনের মধ্যে থাকে, কখন ফিরবে, বাইরেটা যেন সেফ নয়। তো এখন না সেটাই দেখছি, সব ঘরে বন্দি, বাইরেটা সেফ নয়। এবং যারা বাইরে বেরোচ্ছে এর মাঝখানে একটু যদি মনুষ্য পদবাচ্য হয় আর কি, প্রচুর লোকজন বেহুশের মতো তো চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, এই করে যাচ্ছে, দেখছি দু একটা সোশ্যাল মিডিয়াতেও দেখছি, পুলিশ ধরে তাদেরকে পেটাতে বাধ্য হচ্ছে, মদ কিনছে, মদ খাচ্ছে থেকে শুরু করে রাস্তা থেকে আর কত কি করছে, মার পিট, পুলিশকে ধরে পেটাচ্ছে, পুলিশ যেখানে উপায় নেই, বেহুশের মতো জিনিসপত্র কেনাকাটি, মানে বাজার যেখানে যেখানে খুলছে যেন সব নিয়ে নেব, এরকম। ল অফ কজ এফেক্ট সবসময় কাজ করে। এত আমরা আতঙ্ক দিয়েছি যে বাইরেটা সেফ না, নিজেদের খাঁচায় বন্দি করে রাখতে ভেতরে ভেতরে চাইছি, ছেলেমেয়েরা বাইরে গেলেও সেখানে ভেতরে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে, সেটা এখন ফলপ্রসূ হয়েছে। কিচ্ছু জগতে ব্যর্থ যায় না, লজিক দিয়ে বোঝা যাবে না, লজিক, কাউন্টার লজিকের শেষ নেই, এখনো লজিক দিয়ে কোনো কনক্লুশনে কেউ আসতে পারেনি। ইন্টেলেকচুয়াল গার্বেজ লজিককে আমি বলি। লজিক দিয়ে অঙ্ক হয়, লজিক দিয়ে ফিজিক্স হয়, লজিক দিয়ে জীবন হয় না, 2+2 4 হয়, অঙ্ক হয়, কিন্তু লজিক দিয়ে কবিতা হয় না, লজিক দিয়ে পাওয়ার অফ লাভ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, প্রেজেন্টে থাকা, 100% কাজে ডুবে যাওয়া, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্প্রেশন, এগুলোর একটাও হয় না। লজিক সবসময় তার উল্টো দিকে যায়, সারাক্ষণ ফোর্স অফ ফিয়ারে থাকে, ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, ওয়ার। লজিক ইটসেলফ ইজ এ কোয়ারেল অর ফাইট অর ক্রিটিসিজম অর কমপ্লেন অর কম্প্যারিজন অর কম্পিটিশন। বাকিগুলো ফোর্স অফ ফিয়ার তোমরা জানি, এনভি, হেট্রেড, জেলাসি, গ্রিভেন্স, রিভেন্স, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, ইগো, দেখো আমি কত বড়, আমি কত জানি, এগুলো কজ এফেক্ট। লজিক দিয়ে জীবন হয় না, তর্ক হয়। জীবনের সব থেকে সুন্দর সুন্দর জিনিস, প্রেম, সেবা, শান্তি, শক্তি, চেতনা, একটাও লজিক দিয়ে আসে না, এগুলো সব ইললজিক্যাল। বললাম না 2+2 4, ফিজিক্সে, ম্যাথসে, যাই হোক সায়েন্সে। আর প্রেমে, প্রেমে যখন একাত্মবোধ হয়ে যায় তখন 1+1=0। একাত্মবোধ, নাথিংনেস, না সময়ের জ্ঞান, না নিজেদের অস্তিত্বের উপলব্ধি, না কিছু। তো লাইফ ইজ নট লজিক। ম্যাটেরিয়াল সায়েন্সের লজিক লাগাতে বলে, কিন্তু সত্যিকারের জীবনে জীবন ইললজিক্যাল, বিয়ন্ড লজিক। লজিকেই শেষ না, ইললজিক্যাল বলবো না, বিয়ন্ড লজিক, বিয়ন্ড লজিক, বিয়ন্ড ফিজিক্স, দ্যাট ইজ মেটাফিজিক্স।
এটা খুব সূক্ষ্ম, এই মন দিয়ে ভেবে বা জাগতিক জীবনে উপলব্ধি করা যাবে না। এই কর্মফলের নিয়ম বলছে যখনই আমরা কোনো একটা অ্যাকশন করি, অ্যাকশন মানে চিন্তা, অনুভব, কথা, কাজ যেটাই করি, সাথে সাথে তার একটা রিয়াকশন তৈরি হয়, যেটা আরেকটা কাউন্টার অ্যাকশন তৈরি করে। এইভাবে এন্ডলেস চেইনস অফ অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস তৈরি হতেই থাকে, আর যার মধ্যে আমরা বাঁধা পড়ে যাই। এভাবেই কর্ম কাজ করে। একটা কাজ অ্যাকশন করলাম, তার থেকে আরেকটা রিয়াকশন হলো, সাইমিলটেনিয়াসলি আরেকটা কাজ হয়ে যাবে, আরেকটা রিয়াকশন হবে। আমরা ওই কার্মিক বন্ধন, বন্ডেজ বলে, তাতে আটকে যাব। আমরা নিজেরা আমাদের সেন্স অর্গানকে কাজে লাগিয়ে, 5টা সেন্স অর্গান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর 5টা কাজের অর্গান, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এবং আমরা নিজেরা, এই 10টা ইন্দ্রিয় আর আমরা নিজেরা, মানে আমাদের মাইন্ড, এগুলো মিলে আমরা কিন্তু কর্ম উৎপন্ন করি। আমাদের যে সোল আছে, সে অবজারভার, ও কিচ্ছুতে থাকে না, জাস্ট ওয়াচ করে, উইটনেস স্টেটে থাকে। আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করি। আমাদের সোল অবজার্ভ করে, জাস্ট অবজার্ভ করে করে এগিয়ে যায়। সে সামারিটা নিয়ে নেয়, ভালো মন্দগুলো উপলব্ধি করার চেষ্টা করে না। যাই আমরা নিচ্ছি, আমরা যে আমাদের কর্মফলে এনট্যাঙ্গলড হয়ে যাচ্ছি অ্যাকশন, রিয়াকশন, ভাবনা, চিন্তায়, সোল যার সামারিটা নিয়ে নেয়, কোনো ভালো করার চেষ্টা করে না, খারাপও চেষ্টা করে না, হয় উইটনেস স্টেটে থাকে সবসময়। আমরা এক জন্মের কর্মফল আরেক জন্মে উপলব্ধি করি, এই জীবনের কর্মফল এই জীবনেই, যেদিন যখন করছি তারপরেই আমরা তার ফল পাই। বাইবেলেও কর্ম নিয়ে বলছে, অ্যাজ ই সো সো অলসো শ্যাল ই রিপ, মানে যেরকম তুমি বীজ বপন করবে সেরকম তুমি ফল পাবে। আর এটা এর মানে এই যে আগে তুমি যে কর্মটা করেছো তার ফল এখন পাচ্ছ, আগে যা বপন করেছো তার ফল এখন পাচ্ছ। এর মানে এই, এখন যেটা বপন করবে সেটা সামনে পাবে, এই জীবনেও পাবে, পরের জীবনেও পাবে। তো জীবন নিয়েও এটা যীশুখ্রিস্টের বক্তব্যের মধ্যে আছে, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড দেম হ্যাভ ডান আনটু ইউ, মানে অন্যের সাথে এরম ব্যবহারটাই করবে যেরমটা অন্যরা তোমার সাথে ব্যবহার করুক, এরমটা চেয়ে। এই কর্মের নিয়ম, দ্য প্রিন্সিপাল অফ কর্ম, এর নিয়ম হলো ভালো কাজ করলে ভালো ফল পাবো, কাউকে পেন দিলে, হিংসা করলে আমিও পেন পাবো, হিংসা ফেরত পাবো, সমান অন্তত এ জীবনে অথবা পরবর্তী জীবনে। বাইবেল স্ট্রেট বলেছে, স্ট্রেট, অ্যান আই ফর অ্যান আই, টুথ ফর টুথ, লাইফ ফর এ লাইফ। আমি বাইবেলকে কোট করছি না, এগুলো আগে যারা অনুভব করেছেন তারা বলে দিয়ে গেছেন, এটাই আর কিছু না। মানে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।
বলছে তাই একজন মানুষ যদি একটা ইনোসেন্ট প্রাণীকে হত্যা করে, ওই প্রাণীটা যতটুকু কষ্ট পাবে এই মানুষটা ততটুকু কষ্ট পাবে। একটা জীবনকে নিলে নিজের জীবনকেও দিতে হবে। এবার ইউনিভার্সের নিয়মে চেতনার অনেক উঁচুতে মানুষ আছে, আর একটা ছাগল বা গরু বা মুরগি চেতনার নিচে আছে। এইবার ওটাকে মারার পরে ওটা একটা জীবন চলে গেল, তার মানে এটাই মানুষ তো অনেক চেতনায় উঠেছে, অনেক লক্ষ কোটি বছর এগিয়ে তারপরে মানুষ হয়েছে সেই প্রাণটা থেকে। বাঁদর থেকে মানুষ হতে 10 লক্ষ বছর লেগেছে, তার মানে একটা গরু থেকে ছাগল থেকে উঠে আসতে অনেক বছর লেগেছে। তো অনেক তফাৎ চেতনার। তাই একটা ছাগল মেরে ফেললে একটা মানুষের জীবন যাচ্ছে না, কিন্তু মানুষের জীবন থেকে একটু আয়ু যাচ্ছে। এটাই আমার টিচার বলেছিলেন, তুমি মাংস খাও না, মাংস তোমার আয়ুটাকে খায়, তুমি বুঝতে পারো না। মানে ইউ মাস্ট গিভ ইউর ওন লাইফ ফর টেকিং আ লাইফ। কতটুকু? ওই লাইফটা ইভলিউশনে যতটুকু এনার্জি ধরে, ও অনেক নিচে আছে ইভলিউশনে, তাই তার এনার্জিটা কম। তুমি অনেক উপরে আছো, তোমার এনার্জিটা বেশি। তো যতটুকু এনার্জি ওর জীবনটা ধরে কসমিক এনার্জির টার্মসে, ঠিক ততটুকু এনার্জি তোমার জীবন থেকে চলে যাবে। ইউ উইল ফল সিক, ইউ উইল হ্যাভ আ লেসার লাইফ স্প্যান। লব কর্ম বলে আমাদের জীবনে যাই ঘটছে আর কিছুই না, আমাদের কৃতকর্মের ফল। আমরা আজকে যে যা সম্পূর্ণ আমাদের পূর্ববর্তী কাজকর্মের ফল। এখন যেটা করব তার ফল আমরা ভবিষ্যতে পাব, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। কিচ্ছু অ্যাক্সিডেন্টালি হয় না, প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো না কোনো কারণ আছে। প্রত্যেকটা জিনিস ঘটার পেছনে নির্দিষ্ট কারণ আছে। আমরা যদি যাই ঘটছে আমাদের সাথে, অসুস্থতা হোক, সম্পর্কে গণ্ডগোল হোক, যাই ঘটছে জীবনের স্ট্রাগল, তার মানে এগুলো রেজাল্ট। তার মানে তার কারণগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। মানে ইফ উই ডু নট লাইক দ্য এফেক্টস দ্যাট উই আর এনজয়িং অর সাফারিং, যেটাই আমরা এনজয় করছি অথবা সাফার করছি, যেটাই এফেক্ট, সেটা যদি আমরা না চাই, দেন উই হ্যাভ টু অ্যানালাইজ দ্য কজ অ্যান্ড চেঞ্জ আওয়ার অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি। উই ক্রিয়েট আওয়ার ওন লাইফ। আমরা আমাদের নিজেদের জীবন নিজেরা তৈরি করি। আমাদের জীবনে ভীষণ স্ট্রাগল আছে, এই জীবনেই আমরা তৈরি করেছি, অথবা পাস্ট লাইফের কিছু ফল আমরা পাচ্ছি, আর কিছুই না। হয় এই জীবনে তৈরি করেছি, না হলে পাস্ট লাইফের ফল পাচ্ছি। কর্ম একটা ইউনিভার্সাল প্রিন্সিপল, কজ অ্যান্ড এফেক্টের। আমাদের একটা ফ্রি উইল আছে সবসময়। ইচ অ্যান্ড এভরি লিভিং এন্টিটিকে ইউনিভার্স একটা ফ্রি উইল দিয়ে রেখেছে। এই ফ্রি উইল অনুযায়ী আমরা চুজ করি আমাদের কর্ম, আর তার ফল আমরাই পাই। আমরা যদি একটু শান্ত হতে পারি, তাহলে আমরা দেখব ইউনিভার্সের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন হচ্ছে, ইনটিউশনস আমরা পাই। ইউনিভার্সের সাথে আমাদের সোল কানেক্টে। যদি কানেকশন না থাকে তাহলে আমরা ডেড। তো আমরা শান্ত হতে পারলে, অনুভব করতে পারলে প্রত্যেকটা ইনটিউশন গাইডেন্স ইউনিভার্স থেকে আসছে আমরা ধরতে পারবো। কিন্তু আমরা যদি রিয়েক্টিভ হয়ে যাই,
প্রতিক্রিয়াশীল হয়ে যাই, আমাদের ফ্রি উইল আছে সাথে সাথে চুজ করার, আমরা সাথে সাথে প্রতিক্রিয়া দিয়ে ফেলি যে কোনো একটা জিনিসের। ইনটিউটিভ গাইডেন্স অনুভব করার চেষ্টা করলাম না, আমরা কিন্তু গন্ডগোল করে ফেললাম, নিজের জন্য কষ্ট বয়ে আনলাম। এটা সম্পূর্ণটা আমাদের চয়েসের উপর নির্ভরশীল। আমরা যদি নিজেদেরকে জানতে পারি, ইফ ইউ নো ইয়োরসেলফ, এবং নিজের সাথে সত্যিকারে শান্তভাবে থাকতে পারি, মানে ইউ হ্যাভ পিস উইথ ইয়োর সেলফ, ইউ আর অ্যাট পিস উইথ ইয়োর ইনার সেলফ, নিজেকে জানতে পারি, নিজের সাথে সত্যিকারে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমরা সব সময় সঠিক কাজ করব এবং কোনো চিন্তার কোনো কারণই নেই। একটা কবিতার 4টে লাইন শুনেছিলাম কোনো এক সময়, ইট ম্যাটার্স নট হাউ স্ট্রেট দ্য গেট, হাউ চার্জড উইথ পানিশমেন্ট দ্য স্ক্রোল, আই এম দ্য মাস্টার অফ মাই ফেট, আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। বাইরে কি ঘটছে ম্যাটার না, আমি কি ভাবছি, আমার ভেতরে কি চলছে। চাইনিজ ফিলোসফিতেও ইন ইয়াং, কর্ম আর কর্মের ফল, বলছে এটা ইউনিভার্সাল, সবসময় ব্যালেন্স করতে চাইছে, কর্ম আর কর্মের ফল সবসময় ব্যালেন্স করছে। আমরা এই পৃথিবীটা ম্যাজেস্টিক্যালি শূন্যের মধ্যে ঘুরছে একটা বিশাল ব্যালেন্সে। কার সাথে ব্যালেন্স? নিজের অক্ষের মধ্যে নিজে ঘুরছে, আবার সূর্যের চতুর্দিকে ঘুরছে, আবার চন্দ্র পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, আবার অনেক কটা গ্রহ কাছাকাছি আছে, মানে মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার, তাদের সাথেও আরও অনেকের সাথে একটা বিউটিফুল ব্যালেন্সে আছে। এই ব্যালেন্সটা যদি আপসেট হয়ে যায় কোনো একটা কারণে, তাহলে এই পৃথিবী নিজেকে অ্যাডজাস্ট করবে, রিঅ্যাডজাস্ট করবে, অথবা ধ্বংস হয়ে যাবে। এই একই নিয়ম আমাদের জীবনে ভালো মন্দ, বা ফিজিক্সে যদি বলি সাউন্ড সাইলেন্স, স্বাস্থ্য অসুস্থতা, জীবন মরণ, এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই সমস্ত শব্দগুলো গুড এভিল, সাউন্ড সাইলেন্স, হেলথ সিকনেস, লাইফ অ্যান্ড ডেথ, এগুলো সব আপেক্ষিক, একজনের সাপেক্ষে আরেকজন। কালো না থাকলে সাদাটা বোঝা যাবে না, অসুস্থ না হলে স্বাস্থ্যটা বোঝা যায় না, মৌন না থাকলে সাউন্ড বোঝা যায় না, মৃত্যু না থাকলে জীবন বোঝা যায় না। একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, আর খুব সুন্দরভাবে একজনের সাথে আরেকজন ব্যালেন্স হয়ে আছে, আর আমাদের সেই সোল এই ব্যালেন্সটাকে রাখে। এবার আমাদেরকে ফ্রি উইল দেয়া আছে। এই ফ্রি উইলে যখনই কোনো কিছু ঘটে, আমরা যদি বিরূপ প্রতিক্রিয়া করতে থাকি, আমরা নিজেদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে থাকি। কর্ম তার ব্যালেন্সিং অ্যাক্টিভিটি করতেই থাকে। এটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। মানে বাজারে যে ধর্ম কথা বলছি, আমি 2-1টা ধর্মের নাম নিলাম, চাইনিজ উদাহরণ দিলাম, খ্রিস্টান উদাহরণ দিলাম। তো জীবন একদম নিয়মে চলে, নিয়মের বাইরে কিচ্ছু চলে না, নিয়মের বাইরে কিছু চলতেই পারে না। এটাকেই বিভিন্ন জিনিস, ঈশ্বর, আল্লাহ, ভগবান, জিহোভা অথবা বুদ্ধা বা এই ধরনের কিছু নাম ফাম দিয়ে দিয়েছে। যেটাকে এক্সপ্লেন করতে পারে না সেটাকে ভগবান বলে দিলে সুবিধা। আমরা যদি এনার্জির টার্মে ভাবি, আমরা যে কোনো কাজ করি, একটা এনার্জি দিলাম, তাহলে এনার্জির নিয়ম কি? যেটা দেবো সেটা ফেরত পাবো, ইউনিভার্সে যেটা দেবো। হোয়াট উই সো ইজ হোয়াট উই রিপ। তাহলে আমরা যখনই কোনো একটা কাজ করি, তাতে যদি আমরা নিজেরা এবং আশেপাশে যারা যুক্ত আছে তাদের জন্য যদি হ্যাপিনেস বা সাকসেস এই ধরনের ভাবনায় কাজ করি, তাহলে আমাদেরও হ্যাপিনেস সাকসেস আসবে। তো ল অফ কর্মাকে আমরা
যদি একটু প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে এখন থেকে আমরা যখনই কিছু একটা কর্ম করছি, মানে চিন্তা, আবেগ, কথা, কাজ, তখন নিজেকে একটু সাক্ষীর মতো হয়ে দেখতে হবে, নিজেকে অ্যাওয়্যার থাকতে হবে। অ্যাওয়্যার থেকে দেখতে হবে আমার ভেতরে কি চলছে, আমি বর্তমানে আছি কিনা, এবং আমি কি করছি আমি অ্যাওয়্যার আছি কিনা। যখনই কোনো একটা কর্ম করছি, যাই চিন্তায়, ভাবনায়, কথায়, কাজে, অ্যাকশান বা রিয়াকশান যাই বলি, সবই কর্ম। তো যেই কাজটা করছি তার রেজাল্ট, আমাদের ফ্রি উইল আছে, এই রেজাল্টটা কী হবে? যদি একটা প্রশ্ন নিজেকে করি, আমি যেইটাই করতে যাচ্ছি চিন্তায়, ভাবনায়, কথায়, কাজে, কারণ সব এনার্জি ইউনিভার্সে যাবে এবং সেটা ফেরত আসবে, তাহলে আমার কর্মটা, যে চয়েসটা আমি নিচ্ছি, সেটা কি আমার জীবনে হ্যাপিনেস আনবে এবং এই কর্মের সাথে যারা যারা যুক্ত সবার জীবনে হ্যাপিনেস আনবে? এই প্রশ্নটা আমরা ভাববো। মানে আমরা যেটা বারবার বলছি, বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। এটাকেই বলছি আমি হ্যাপিনেস। আমার এবং আমার সাথে যুক্ত, এই কাজের সাথে যুক্ত সবার জীবনে কি এই হ্যাপিনেসটা আসবে? যে কোনো কাজের আগে, যে কোনো ভাবনার আগে, যে কোনো আবেগের আগে, যে কোনো কথা বলার আগে, যে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভাবতে হবে, এটা আমি সহ যারা এফেক্টেড হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডে, তারা কি এই চয়েসে হ্যাপি হবে? এই প্রশ্নটা করে না আমি তখন কার কাছে গাইডেন্স চাইবো? আমি গাইডেন্স চাইবো আমার হার্টের কাছে। হেড, ইন্টেলেক্ট, লজিক ও ছুরির মতো ডাবল এজড নাইফ, এদিকেও কাটে ওদিকেও কাটে। লজিক, কাউন্টার লজিক এখন অবধি কোনো সলিউশন দিতে পারেনি, শুধু অহংকার বাড়িয়েছে, ঝামেলা করেছে। এই জন্য গাইডেন্সের জন্য হার্টে যেতে হবে। হেড আর হার্টের মধ্যে ক্ল্যাশ হলে হার্ট সবসময় ঠিক বলে। কিছু কিছু মানুষ মনে করে হার্ট বলছে, অ্যাকচুয়ালি হেড। এত রাবিশ জিনিস স্টাডি করেছে না, এখানে ওখানে এখানে ওখানে, এইটা তো আমি জানি, এটা আমি পড়েছি, এটা আমি শুনেছি, এটা কিচ্ছু উপলব্ধি করেনি, শুধু কিছু জিনিস পয়েন্ট মুখস্থ করে রেখে সব জায়গায় কাজে লাগাচ্ছে আর জীবনের যন্ত্রণায় ছটফট করছে। আমার প্রচুর উদাহরণ এরকম জানা আছে। কিছু একটা ঘটলেই সাথে সাথে রিয়াকশান, আর যন্ত্রণায় ছটফটানি বেড়ে যায়। তো ওই চিন্তাটা করা, মানে ইংরেজিতে যদি বলি, উইল দিস চয়েস ব্রিং ফুলফিলমেন্ট অ্যান্ড হ্যাপিনেস টু মি অ্যান্ড অলসো টু দোজ হু আর এফেক্টেড বাই দিস চয়েস। যে কাজটা আমি করতে যাচ্ছি তাতে আমার এবং এর সাথে যুক্ত যারা সবার, আমি বলি বসুধৈব কুটুম্বকমে পুরো পৃথিবীর সুখ হবে, আর যেটা চাই আনন্দ সেটা হবে। তারপরে হার্টের কাছে গাইডেন্স নেবো। হার্ট সঠিকটা জানে। হার্ট ভালো ফিল করবে অথবা খারাপ ফিল করবে। অনেকে খারাপটাকে ভালো মনে করে, মানে অহংকার জিতবে। অহংকার জিতলে হবে না, বিবেক যেন জিতে, অহংকার হারুক। আমি একটা পয়েন্ট বলে একটা কিছু করে জিতে গেলাম, আমার প্রশ্নে কেন উত্তর দিলে না? উত্তর চাইছি। অমুকের সাথে এরম কেন করলো আর আমার সাথে এরম কেন করলো? অমুকের সাথে এরম করে, আমার সাথে কেন এরম করে? এই সমস্ত জায়গায় আটকে যখন যাই, হার্টকে জিজ্ঞেস করতে হবে কমফোর্ট না ডিসকমফোর্ট? একদম ডিসকমফোর্ট। যদি আমাদের হার্ট গাইডেন্স দেয় কমফোর্টেবল, তাহলে করো। আর যদি হার্ট আনকমফোর্টেবল ফিল করে তাহলে থেমে যাও, করো না, নিজের ভেতরে প্রবেশ করো। গাইডেন্স, এই ইনটিউটিভ গাইডেন্স, হার্টের গাইডেন্স শান্ত হলে, বলেছিলাম না ইউনিভার্স সারাক্ষণ গাইডেন্স, ইন্টেলিজেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অশান্ত থাকার জন্য, প্রতিক্রিয়াশীল হয়ে যাওয়ার জন্য আমরা সেগুলোকে ধরতে পারি না, আর জীবনটাকে যন্ত্রণাময় করে ফেলি। জীবনে আনন্দ বলে কিছু থাকে না। আর আমরা যখন রিয়াকশন না দিয়ে রেসপন্স করি, সাইলেন্ট হয়ে যাই, ইউনিভার্সের উপরে ছেড়ে দিই, তখন ইনটিউটিভ গাইডেন্স আমাদের মধ্যে আসে। আমরা তখন স্পন্টেনিয়াসলি কারেক্ট চয়েস নিতে পারি নিজের জন্যে এবং আমাদের আশেপাশে সবার জন্যে।
এটাই ল অফ কর্ম। তো করোনা আমাদের কর্মের ফল কিনা এটা আমাদের নিজেদেরই বুঝতে হবে। হার্টের মধ্যে গিয়ে দেখতে হবে করোনার ফলে আমরা যেই আতঙ্ক তৈরি করেছিলাম, তাতে আতঙ্কে আমরা কালেকটিভ কনসিয়াসনেসে আতঙ্ক তৈরি করেছি, সেই আতঙ্কে আমরা বন্দী হয়ে গেছি। এখন আরও আতঙ্ক হচ্ছে, আতঙ্ক যেন কেউ না ছড়ায়। কালেকটিভ কনসিয়াসনেসে আমরা শুধু প্রেয়ার দেব, এভরিথিং ইজ বিউটিফুল, থ্যাংক ইউ লর্ড ফর দিস বিউটিফুল লাইফ, আউম বসুধৈব কুটুম্বকম সফল, মানে পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন, সবাই একান্ত আপন। আত্মনমোক্ষার্থং জগৎহিতায়চ, আমাদের জন্ম মানে আমরা এসছি জগতের কল্যাণের জন্য আমরা কাজ করব, আর নিজেরা চেতনাকে বাড়িয়ে নিজেকে জানব। এর জন্য আমাদের কি করতে হবে? সাইলেন্স, রিয়াকশন না, অ্যাওয়ারনেস, সব কিছু অ্যাওয়ার থাকবো। হার্ট কি বলছে? ব্যালেন্স, এই ল অফ কর্ম ব্যালেন্স। তারপরে কাজ করতে হবে ট্রাস্ট হিসাবে, আমার কিছু নেই, সব পরম শক্তির কাছে তার কৃপায় পেয়েছি, যা পেয়েছি ট্রাস্টি হিসাবে যেন খুব ভালো করে রাখতে পারি। এগুলো আমি আগে সব বলেছি, আবার পয়েন্টগুলো এলো বলে বললাম। রেখে আর কাজকর্ম কিসে? পাওয়ার অফ লাভ, এটা আমাদের মূল মন্ত্র। রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, প্রেজেন্টে থেকে 100% ওয়ার্ক, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্পেশন, এইটা নিয়ে, এই সদ্ভাবনায়, এই মানবতার চেতনায়, যেটাকে আমরা বলি ইগল চেতনায়, সমগ্র পৃথিবীকে জাগাতে হবে। অ্যাওয়েকেন দ্য হিউম্যানিটি, অ্যাওয়েকেন দ্য কনসাসনেস অফ দ্য হিউম্যানিটি। নাহলে কিন্তু যন্ত্রণা বাড়তেই থাকবে। আমরা সবাই কর্মফল ভোগ করি, যেমনি কর্ম তেমনি ফল। প্রত্যেকটা মানুষ ঠান্ডা মাথায় ভাবলে যা ঘটছে আমাদের সাথে, সব আমরা কর্মফল। ইউনিভার্স পরিস্থিতি তৈরি করে, তারপরে আমরা ফ্রি উইলে চুজ করি, যেরকমটা চুজ করি সেরকমটাই পাই। তো আরেকবার বলি, যেরকম আমরা বপন করি সেরকম আমরা ফসল পাই। অ্যাজ উই সো, সো শ্যাল উই রিপ। যেমনি কর্ম তেমনি ফল, আমরা সবাই আমাদের কৃতকর্মের ফল ভোগ করি। মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।